হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি সবাই ভালোই আছো। আজকে ফ্রেন্ড আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা মিষ্টি আনারসের চাটনি। যেহেতু এটা আনারসের সিজন, আমি হচ্ছে আনারসের চাটনি তোমাদের সাথে শেয়ার করছি। আনারসের চাটনি করার জন্য আমি এখানে আনারস নিয়েছি হচ্ছে দুটো। আনারসটাকে এরকম ভালো করে গ্রেট করে নেব। তার সাথে নিয়েছি হচ্ছে দুটো নারকেল। উম, দুটো আনারস, দুটো নারকেল নিয়েছি, নারকেলটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর তার সাথে ফোড়নের জন্য নিয়ে নেব হচ্ছে মৌরি। মৌরি নিয়েছি হচ্ছে ১.৫ টেবিল স্পুন, কালো সর্ষে নিয়েছি ১ টেবিল স্পুন, আর এলাচ নিয়েছি হচ্ছে ১২ থেকে ১৫টা। এটা এলাচটাকে ভালো করে ফাটিয়ে নেবে। এবার হচ্ছে তেলের মধ্যে সর্ষের তেল নিয়েছি কড়াইতে, সর্ষের তেলের মধ্যে এবার হচ্ছে ফোড়নগুলোকে দেব। ফোড়নগুলোর থেকে যখন স্মেল ছেড়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করা দুটো নারকেল। গ্রেট করা দুটো নারকেল দিয়ে নারকেলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নারকেলটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আনারস। গ্রেট করে রাখা আনারসটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নাও। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আহ, লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল স্পুন, সরি ১ টিস্পুন হচ্ছে হলুদের গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিচমিচ। আর তোমরা তার সাথে কিন্তু কাজুটাও অ্যাড করে দেবে। আমি যেহেতু আমার কাছে ছিল না তখন, তাই আমি অ্যাড করিনি। এবার হচ্ছে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফুটিয়ে নাও। ভালো করে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ৩৫০ গ্রাম মতন আমি এখানে চিনি দিয়েছি। চিনিটা, এই আনারসের চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নাও। যখন এটা আঠা আঠা মতন হয়ে যাবে, মানে চিনিটা পুরো ভালো করে মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি যে ১ টেবিল স্পুন ময়দার গুঁড়ো। ময়দার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মিষ্টি আনারসের চাটনি। আর সবাইকে বলবো আমার রেসিপি ভালো লাগে সবাই চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।